মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো না। দেখো দেখো, আমাদের পুকুরে কি সুন্দর সুন্দর বেগুনের গাছ হয়েছে, আর গাছে কত বেগুন ধরেছে। ও মা, আমি কি এগুলো স্বপ্ন দেখছি? বলো না মা, বলো না। মা ঝিলি, কোথায় গিয়েছিলি রে মা? সেই কখন থেকে তোর জন্য ভাত বেড়ে রেখেছি, তুই ভাত খাবি না? মা, তুমি কি রান্না করেছো? আমার জন্য বেগুন ভেজেছো? আমি কিন্তু বেগুন ভাজা ছাড়া ভাতই খাবো না। তুমি তো জানো, গরম ভাত আর বেগুন ভাজা আমার অনেক পছন্দ। এই বেগুন ভাজা ছাড়া আমি ভাতই খেতে পারি না। ঝিলি, সব সময় শুধু বেগুন বাজার বাহানা করবি না তো। ঘরে কি এত টাকা আছে যে রোজ রোজ বেগুন কিনে বেজে দিব? বাজারে তো বেগুনের অনেক দাম, তুই কি সেটা জানিস? আলু ভর্তা আর ভাত রান্না করেছি, মুখ বুজে খেয়ে নে তো। না মা, বেগুন ভাজি না করে দিলে আমি ভাতই খাবো না। তুমি আমাকে আগে বেগুন ভেজে দাও, তারপর আমি ভাত খাবো। সব সময় এত জিদ করতে হয় না মা। আমি কালকে তোকে বেগুন কিনে বাজি করে খাওয়াবো। এখন তুই এই আলু ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নে না মা। না মা, তুমি রোজ রোজ একই কথা বলে আমাকে আলু ভর্তা দিয়ে ভাত খাইয়ে দাও। তুমি আর বেগুন কিনে আনো না। আমি বেগুন ভাজি ছাড়া আজ ভাতই খাবো না। তুমি খাও তোমার আলু ভর্তা। আমি আগে বেগুন নিয়ে আসবো, তারপর বেগুন ভাজি করে ভাত খাবো। ঝিলি, কোথায় যাচ্ছিস মা? না খেয়ে যাস না মা, ভাতটুকু তো খেয়ে যা। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আমার কাছে তো এত টাকাও নেই যে মেয়েটা যখন যেটা চাইবে তখন সেটাই দিয়ে দিব। আমি বরং বনের দিকে যেয়ে দেখি কোনো বেগুন পাই কিনা। বনের ভিতর তো অনেক বেগুনের গাছ দেখেছিলাম। যাই, যদি কোনো বেগুন পাই তাহলে মাকে দিব বেগুনটা বেচে দেওয়ার জন্য। তখন আমি অনেক মজা করে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। না, কোথাও তো কোনো বেগুনের গাছই পেলাম না। এখন আমি কি করব? বেগুন না পেলে তো বাড়িতে গিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে। আলু ভর্তা তো আমার একদমই ভালো লাগে না। কি রে জিলি, তোকে কতক্ষণ ধরে খুঁজছি। এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বল তো। জুমা, জানিস আমার মনটা না ভীষণ খারাপ। মা না আমাকে প্রতিদিন এক আলু ভর্তা দিয়ে ভাত খেতে দেয়। আমার যে প্রতিদিন এই আলু ভর্তা দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। আমার যে গরম ভাত আর বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে। তাই আমার মনটা আজ ভীষণ খারাপ। ও, এই ব্যাপার। তুই আমার সাথে চল। আজকে আমার বাবা বাজার থেকে অনেকগুলো বেগুন কিনে নিয়ে এসেছে। মাকে বলে তোকে একটা বেগুন দিব, তারপর তুই সেটা বাড়িতে নিয়ে ভেজে খাস। তারপর জিলি ঝুমার সাথে ঝুমাদের বাড়িতে চলে যায়। মা, আমি জিলিকে নিয়ে এসেছি। তুমি জিলিকে একটা বেগুন দাও তো। জিলি বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বলে আজ সারাদিন ভাতই খায়নি। তাই ওর মনটা ভীষণ খারাপ। তাই তুমি ওকে একটা বেগুন দাও তো। বলে বাবা, ঝুমা, তোর তো দেখছি জিলির জন্য তোরা তুতলে উঠেছে। আমি কি বেগুনের গোডাউন নিয়ে বসে আছি নাকি যে সবাইকে বেগুন দিয়ে দিব? বেগুনের কেজি কত করে জানিস? যা যা এখান থেকে, আমি কোনো বেগুন দিতে পারবো না। মা, তুমি এমন করছো কেন? আজকে তো বাবা বাজার থেকে অনেকগুলো বেগুন নিয়ে এসেছে। আর তুমি তো অনেকগুলো বেগুন এমনিতেই নষ্ট করে ফেলে দাও। আর তুমি যদি বেগুন জিলিকে না দাও, তাহলে আমি আজকে ভাতই খাবো না। না ঝুমা, তুই আমার জন্য মন খারাপ করিস না। আমি চলে যাচ্ছি। আমার কোনো বেগুন লাগবে না। আমি বাড়িতে গিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাবো। তুই কেন আমার জন্য শুধু শুধু ভাত না খেয়ে থাকবি? আমি চলে যাচ্ছি এখনই। হয়েছে হয়েছে, দাঁড়া দিচ্ছি। একটা বেগুনের অর্ধেকটা পচে গেছে, সেটা বাড়িতে নিয়ে অর্ধেকটা কেটে ফেলে দিয়ে
বাকিটা বেজে খাস। এই কথা বলে বাঘিনী জিলিকে একটা পচা বেগুন হাতে ধরিয়ে দেয়। আর জিলি সেই বেগুন নিয়ে খুশি মনে বাড়ি চলে আসে বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বলে। ঝিলি, তোকে সেই কত জায়গায় খুঁজেছি, কোথায় গিয়েছিলি রে মা? আমি তোর জন্য বেগুন ভাজি করে ভাত নিয়ে বসে আছি, আর সেই তুই না খেয়ে বেরিয়েছিস। এখন সন্ধে হয়ে গেল, আর এটা তুই কি নিয়ে এসেছিস? কেমন যেন একটা বাজে গন্ধ বের হচ্ছে। মা, জুমা আমাকে এই বেগুনটা বাগিনী কাকিমার কাছ থেকে এনে দিয়েছে। জুমা তার মায়ের কাছে একটা ভালো বেগুনি চেয়েছিল, কিন্তু ওর মা আমাকে এই অর্ধেকটা পচা বেগুনি দিয়েছে। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি এই বেগুনটা কেটে আমাকে ভেজে দাও, আমি ভাত খাবো। ঝিলি, তোর যা ইচ্ছা তুই তাই কর। তুই কেন ঝুমার কাছে বেগুন চেয়েছিস? তোকে এই পচা বেগুনটা বাঘিনী ভাবি হাতে ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে আসলি? এমন দিনও আমাকে দেখতে হলো। তুই এক্ষুনি এই পচা বেগুনটা ফেলে দে, আর ঘরে যা। তোর জন্য আমি বেগুন বেজে রেখে দিয়েছি, গিয়ে ভাত খা। এইসব কথা বলে শেফা শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আমি তো ভালোর জন্যই বেগুনটা এনেছিলাম, মা তাহলে আমার সাথে রাগ করলো কেন? ও, বুঝেছি, বাগিনী কাকিমা আমাকে এই পচা বেগুনটা দিয়েছে বলে মা অনেক কষ্ট পেয়েছে। যাই, আমি এক্ষুনি এই পচা বেগুনটা নিয়ে ফেলে দিয়ে আসি, তাহলে মা আর রাগ করবে না। তারপর জিলি বেগুনটা নিয়ে তাদের বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। যাই, এখন গিয়ে মায়ের রাগ ভাঙাই। মা তো রাগ করে বসে আছে, আমি গিয়ে বলি যে বেগুনটা আমি পুকুরে ফেলে দিয়েছি, তাহলে মা আর আমার সাথে রাগ করবে না। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো না। দেখো দেখো, আমাদের পুকুরে কি সুন্দর সুন্দর বেগুনের গাছ হয়েছে, আর গাছে কত বেগুন ধরেছে। ও মা, আমি কি এগুলো স্বপ্ন দেখছি? বলো না মা, বলো না। আরে জিলি, আমি তো তাই দেখছি। আমাদের পুকুরে এতগুলো বেগুনের গাছ কোথায় থেকে এলো? কালকেও তো এই বেগুন গাছগুলো পুকুরে ছিল না। এটা কি করে হলো রে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিকে ভালোই হলো রে মা, এখন আমাদের আর কোনো অভাব থাকবে না। আর তুইও প্রতিদিন বেগুন ভাজি দিয়ে ভাত খেতে পারবি। নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। হ্যাঁ মা, এখন থেকে আমি প্রতিদিন বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো। আর তুমি বেগুনগুলো বাজারে বিক্রিও করতে পারবে। তুমিই তো বলেছো বাজারে নাকি বেগুনের অনেক দাম, এখন আমাদের অনেক টাকা হবে, তাই না মা? এরপর থেকে জিলিও তার মা বাজারে নিয়ে বেগুনগুলো বিক্রি করতে থাকে। আর এইভাবে বেগুন বিক্রি করতে করতে জিলিও তার মায়ের অনেক টাকা আয় হয়, আর তারা সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।